হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আকসার মাম্মা। আজকে অনেক দিন পরে আসলাম। আমি আসতে পারি নাই কারণ আকসা অনেক বেশি অসুস্থ ছিল। ওর 3-4 দিন যাবৎ অনেক বেশি জ্বর ছিল। তারপরে ওরা হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তারপরে হচ্ছে ওর প্যারা হয়ে যায়। তো এই নিয়ে আমি প্রায় 1 সপ্তাহ যাবৎ ইউটিউবেই আসতে পারি না। আকসা একদম আমাকে ছাড়তো না, বাথরুমে পর্যন্ত ওকে রেখে যেতে পারতাম না, যার কারণে তোমাদের কাছেও আমি আসতে পারি নাই গো, সরি। হয়তো আমার চ্যানেলের অনেক 12টা বেজে গেছে। তোমরা প্লিজ সবাই আবার আমার চ্যানেলের দিকে মুখ ফিরিয়ে তাকিও। আর এই যে দেখতে পাচ্ছ, এইদিকে আকসা অসুস্থ, আমার মনের আকাশটাও মেঘলা, আর এদিকে আকাশ অনেক মেঘলা। অনেক গরম পড়ছিল গো, অনেক গরম পড়ার পরে এখন আবার দুনিয়াটা একটু ঠান্ডা হলো। কার কেমন লাগতেছে জানাবে, আর কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে জানাবে। এই যে আমি ছাদে উঠলাম, মোটামুটি মনে করো 1 সপ্তাহ পর আমি আকসাকে রেখে 5 মিনিটের জন্য ছাদে আসতে পারলাম। আমি ওরে কুলে নিয়ে ভাত খাইতে হয়েছে, মানে বলে না ছোটো বাচ্চারা অসুস্থ হলে মায়ের যন্ত্রণা, একদম ঠিক। এই যে দেখো, আমি রুমের স্যান্ডেল পরে ছাদে চলে আসলাম। আমি আবার দেখিয়ে নিচ্ছি তোমাদের, কিচ্ছু করার নাই। আর ও একদম আমার বুকে ঘুমাইতো। কী যে একটা অবস্থা, কী যে একটা কষ্ট করতে হয়েছে, মনে হচ্ছে যে আমি অসুস্থ হলেও ভালো হতো, ও অসুস্থ হয় নাই, মানে এতটাই খারাপ লাগছে। আর এই যে দেখো, ছাদে আসবো আর এখান থেকে একটা আম পাতা ছিঁড়বো না, এটা কিন্তু হতেই পারে না। এই গাছের আম অনেক মজা, আম পাতার গন্ধও অনেক মজা। আর আমি তোমাকে আকাশটা দেখাচ্ছি, এরকম মেঘলা আকাশ, বৃষ্টি নাই, একদম ভালো লাগে। বৃষ্টি আসলেই একটা মজা, আর এরকম মেঘলা আকাশেরই একটা মজা, কিন্তু তোমরা দেখো। আমি বারবার ভিউটা দেখাচ্ছি, আমি বেশিক্ষণ দেখাইতে পারি নাই কারণ আকসা আবার কান্নাকাটি করা শুরু করে দিবে। এখানে শুটকি ছিল, তো আমি শুটকি নিতে এসে ভিডিওটা করলাম। অনেক দোয়া করো তোমরা সবাই আকসার জন্য, আকসা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমিও যেন তোমাদের মাঝে তাড়াতাড়ি আবার ফিরতে পারি। আজকে থেকে আবার আমি তোমাদের ভিডিও দেখা শুরু করব। আমি একদম ইউটিউবেই ঢুকি নাই, মানে মোবাইলটাই হাতে নিতে পারতাম না, দরকারি কারোর সাথে কথা বলা ছাড়া আমি একদম ফোনেই নেই নাই, কারণ সুযোগই ছিল না। সবাই আকসার জন্য দোয়া করবে।